অষ্টম পার্টে আমরা দেখলাম যে 1 থেকে 4 পর্যন্ত আমরা অঙ্ক করলাম ঐকিক নিয়মে। এবার আমরা অষ্টম পার্টে দেখব আর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমরা অষ্টম পার্টের অঙ্ক করব। চলো তাহলে দেরি না করে অঙ্কগুলো শুরু করা যাক। আর যদি এর আগের পার্টটা যদি তোমরা না দেখে থাকো তো চ্যানেলের তোমরা আই বটমে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখতে পারো। চলো তাহলে এবার এই অঙ্কটা করি। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির পরিমাণের এত মূল্য কত? লিখব মোট সম্পত্তির 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে মোট সম্পত্তির 1 অংশের মূল্য কত হবে? 2825 গুণ 7/5 টাকা। আর মোট সম্পত্তির 2/7 অংশের মূল্য 2825 গুণ 7/5 গুণ চিহ্ন 2/7 টাকা। কাটাকাটি করে নেব। 7 7 কেটে গেল, 5 বারে যাবে, 5 5 25, 26 27 28, 2 32, 5 6 30, 25, 5 5 25। তাহলে কত পেলাম? 5 6 5 গুণ চিহ্ন 2, 5 দিয়ে 10 শূন্য হাতের 1, 12 13 3 হাতের 1, আর 10 আর 1 11। কত দিয়ে লিখবো? ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। চলো পরের অঙ্ক। একটি শিবিরের 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তাহলে খাবারে কতদিন চলবে? তাহলে কতজন সৈন্য ছিল? শিবিরে 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহ, মানে কতদিন আছে? 7 গুণ 7 মানে 49 দিনের। শিবিরে 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 49 দিনের। শিবিরে 1 জন সৈন্যের খাবার মজুদ আছে 49 গুণ 48 দিনের। এখন শিবিরে 48 জন তো ছিলই, প্লাস আরো 8 জন যোগ হয়ে গেছে। তাহলে এখন কত হলো? 8 8 16 6 হাতের 56 জন সৈন্য আছে। এই খাবারটা 56 জনের সেই পরিমাণ খাবার কতদিন চলবে? কাটাকাটি করব। 7 8 এ 56, আচ্ছা এখানে 9 হবে, আর 8 6 8 এ 48, 7 7 এ 49, 6 7 এ 42, তাহলে 42 দিন চলবে।
তাহলে অতএব দিয়ে লিখে দেব যদি 42 দিন যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগদান দেয় তবে ওই পরিমাণ খাবার 42 দিন চলবে। 42 দিন বলতে পারি বা 42কে 7 দিয়ে ভাগ করলে 6 পাবো, 6 সপ্তাহ চলবে। চলো পরের অঙ্ক দেখো। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরো 10 জন নাবিক যোগ দিলেন, বাকি খাবার সকলের আর কতদিন চলবে? তাহলে এটার অঙ্ক একটু আলাদাভাবে করি। দেখবো জন দিন, তাহলে 50 জন নাবিক 16 দিনের খাবার মজুদ আছে। তো 10 দিন তো খেয়ে নিল, তাহলে বাকি থাকলো 6 দিনে। তাহলে এই 50 জন নাবিক এখন 6 দিন খাবে। যে আরো কি করছে যে যোগ দিয়ে দিল, তাহলে এখন 50 জন নাবিক নেই, এখন কজন আছে? 60 জন নাবিক আছে। এই 60 জন নাবিকের কতদিন খাওয়াটা চলবে? তাহলে এখানে সম্পর্ক কি লিখবো? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক লিখবো? তাহলে 50 জনের খাবার যদি 6 দিন চলে, তাহলে 60 জনের খাবার কম দিন চলবে, তাহলে এখানে ব্যস্ত লিখবো। এখানে লিখবো জন ও দিন এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবো 50 জন নাবিকের খাবার মজুদ আছে 6 দিনের। একজন নাবিকের খাবার যদি মজুদ হয়, তাহলে 6 গুণ 50 দিনের। এখন তো নাই, এখন কত? 60 জন আছে। 60 জন নাবিকের খাবার মজুদ আছে 6 গুণ 50 বাই 60 দিনে। 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে কতদিন ছিল? 5 দিন চলবে। বলছে তাহলে অতএব বাকি খাবার সকলে আর কতদিন চলবে? বাকি খাবার সকলের আরো 5 দিন চলবে। আশা করি তোমার অঙ্কগুলো বুঝতে পারছো। চলো পরের অঙ্ক দেখো। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ির কাজ সারানো শেষ করবে। লোক ব্র্যাকেটে জন, এখানে লিখবো সময়, লিখবো দিন। 30 দিন সময় নেবে 20 জন লোক। কিন্তু 6 দিন পর করে নিল, তাহলে আর কতদিন কাজ বাকি আছে? 24 দিন কাজ। 20 লোক এখনো 24 দিন কাজ করবে,
কিন্তু 6 দিন পর লোক সংখ্যা কমে দাঁড়ালো, 8 জন অসুস্থ হয়ে পড়ে গেল। তাহলে 12 জন লোক এখন আছে। তাহলে 20 জন লোক কাজ করে 24 দিনে শেষ করে দেবে। কিন্তু 12 জন লোক, এখন 20 জন না, এখন 12 জন লোক হয়, তাহলে কতদিনে কাজটি শেষ করবে? করতে হবে করে দিয়ে। তাহলে এখানে আমি এই লাইনটা এদিকে লিখছি, নাহলে অসুবিধা হয়ে যাবে জায়গার। লিখবো লোক ও সময় এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক। 20 জন লোক কাজ শেষ শেষ করবে 24 দিনে। কিন্তু এখন একজন লোক যদি কাজ করে, তাহলে কাজটা শেষ করবে 24 × 20 দিনে। এখন আর 20 জন নয়, এখন হচ্ছে কত, 12 জন। তাহলে 12 জন লোক কাজটা শেষ করবে 24 × 20/12 দিনে। 12 দিয়ে 24, তাহলে পেলাম কত, 40 দিনে। কি চেয়েছে, হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ির কাজটা শেষ করবে। তাহলে আগে কতদিন করেছে, লিখবো। তোমরা নিচে নিচে করবে। আমি পাশে করছি কারণ জায়গা নেই। প্রথমে এটা, তারপরে এদিকে, তারপরে এখান থেকে এখানে করবে। আবার নিচে লিখবে যে প্রথমে প্রথমে কাজ করে 6 দিন, বাকি কাজ কাজ শেষ করে 40 দিনে। তা টোটাল লাগছে কত, 46 দিন। লোকগুলো 46 দিনে 46 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে। চলো 10 নম্বর প্রশ্ন। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? জন কৃষক 25 জন কৃষক দিন 12 দিনে জমি বিঘা 15 বিঘা। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে এখানে নিচে লিখব, নিচে না লিখে আমি এখানে লিখছি। কৃষক ও জমি এর মধ্যে, তাহলে 25 জন কৃষক এত বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক বেশি চাষ করতে পারবে। তাহলে সরল সম্পর্ক। এবং দিন ও জমির মধ্যে, এখানেও সরল সম্পর্ক। 25 জন
কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি। একজন কৃষক 12 দিনে চাষ করে কম জমি চাষ করবে। আবার 30 জন কৃষক 12 দিনে বেশি জমি চাষ করবে। 30 জন কৃষক একদিনে কম জমি চাষ করবে। আবার 30 জন কৃষক 12 জায়গায় 16 দিনে চাষ করবে। তাহলে আবার বেশি জমি চাষ করবে। 15 গুণ 30 গুণ 16, 25 গুণ 12। কাটাকাটি করবো। 5 বারে 5 3 15, 5 5 25, 5 6 30, 6 2 12, 2 8 16। তাহলে কত পেলাম? এখানে পেলাম 3 আর 8, 3 8 24, 24 বিঘা জমি। অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো তাহলে 30 জন কৃষক 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। চাষ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক।